এই দুনিয়া এবং আখিরাতের তুলনা এরকমভাবে করেছেন। যেমন ধরেন আমাদের এই মসজিদের মধ্যে ভরপুর করে একটা গোদাম করে সরিষার দানা রাখা হলো, এবং এই সরিষার দানা একটি পাখি 1000 বছর পর একটি দানা নিয়ে গেল, একটু কমলো না? কমলো কি না? আরও একটি পাখি 1000 বছর পর এই সরিষার দানা থেকে, গোডাউন থেকে, এই মসজিদ থেকে একটি দানা নিয়ে গেল। এরকম করে যদি নিয়ে যায়, একদিন না একদিন শেষ হবে। তো শেষ হবে না? শেষ হবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই উক্তিটা টেনেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বাদশাহিত্য, তোমরা এরকমভাবে চিন্তা করো, এই দুনিয়াটা ওই সরিষার গোডাউন দানা যেমনিভাবে একদিন না একদিন শেষ হবে, এই দুনিয়াটাও যে কোনো একদিন শেষ হবেই। কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করে যদি হিসাব যদি করি, আমরা কি হিসাব বের করতে পারবো? আমাদের ক্যালকুলেটারের ধরবে না। কিন্তু আখিরাতের ওই জামানা, আখিরাতের ওই সময় কোনো দিন শেষ হবে না ভাইরা আমার। এই জন্য ওই পাখি 1000 বছর পর পর একটি করে দানা নিলে যেমনিভাবে এই গোডাউন শেষ হবে, ঠিক তেমনিভাবে এই দুনিয়াটাও একদিন ধ্বংস হয়ে যাবে। এটা অনিবার্য, আমরা সকলেই জানি। আমাদের দাদারা চলে গেছে, আমাদের পূর্বপুরুষ কেউ বাঁচে নাই, এরপরেও আমাদের হুঁশ হয় না যে আমাদের একটু ভালো কাজ করার দরকার, আমাদের অন্যায়ের পক্ষ না নেওয়ার দরকার, ন্যায়ের পক্ষে নেওয়ার দরকার। এই জিনিসগুলো আমরা এখনও বুঝতেছি না। এই জন্য নামাজের কথা সবসময়ই বলা হয়। এই নামাজ পরিত্যাগকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ পরিমাণ ঘৃণা করবেন, তার দিকে তাকাবেন না।